দুনিয়ার জীবনে যদি আপনার লাখ লাখ কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যদি আপনি হয়ে যান, আপনি যদি বিশাল এক রাজ্যের আপনি রাজা হয়ে যান, আপনার ক্ষমতা দম্বলের যদি অভাব না থাকে, কিন্তু আপনি বেঈমান, আপনি যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি যদি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেন, আপনার থেকে হতভাগা আর কেউ হতে পারে না, আপনার থেকে প্রমাণ করার কেউ হতে পারে না। আর যদি আপনি একবার দিন মজুর, কুলি মজুর, দিন আনেন দিন খান, সকালবেলা ফজরের সালাত আদায় করে কাজে বের হয়ে যান, ধরেন মাটি কাটার কাজ আপনি করেন, কাজ কাম করেন, এরপরে ওই টাকা পয়সা দিয়ে আপনি আবার কি কিনে আনেন, অনেক ভ্যান চালক আছে, রিক্সা চালক, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে নিমজ্জিত এরকম অনেক মানুষ আছে। যতই কষ্ট আপনি দুনিয়াতে করেন, কিন্তু আপনি একজন ইমানদার, আপনি একজন ইমানদার, আপনি জাহান্নাম থেকে বাঁচার যে কর্মগুলি সেগুলো আপনি করেন না, এগুলো থেকে বিরত থেকেছেন, আর জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো আপনি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যক্তিটা সফল কাম বলে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যাকে সফল কাম বলে ওই সফলতার দিকে আমরা যাব, নাকি মানুষ যাকে সফল বলে সেই দিকে যাব? মানুষ এই দিকে কাকে সফল বলে এটা জানেন? একটু উদাহরণ দেই। যেমন ধরেন চাকরি করে, সরকারি চাকরি করে, ঘুষ দিয়ে চাকরি দিছে, কি দিয়ে? কি দিয়ে? ঘুষ দিয়ে চাকরি দিছে। এরপরে কিছু উপরি কামায়, কি কামায়? উপরি, মানে ঘুষ দিয়ে চাকরি দিছে, আবার ঘুষ দিয়ে বেতন যা পায় তার থেকে আরো কিছু এক্সট্রা ইনকাম করে। মানুষে বলে খুব চালাক লোক, এ তো আসলে সফল কাম হয়ে কয়েক বছরে কত কি করে ফেলাইলো, মানুষের কি বলে? সফল বলে। অথবা কবল করা মুসলমান এইদিকে ছুটছে এবং এদেরকে সফল কাম বলে। আর এরকম পাত্র যদি আসে সফল কাম, যে তার পাত্র প্রমাণ নিলেন, তার পাত্র প্রমাণ হইলো যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসে, মানে যদি চাকরি করে এরকম উপরি ইনকাম করতে পারে, ও কিভাবে টাকা ইনকাম করে দেখার বিষয় না। যদি এরকম পাত্র প্রস্তাব নিয়ে আসে, দেখবেন মেয়ের বাপ একটা হা করে একবার আসবে, অপেক্ষায় আছে হা করে, কখন এরকম খপ করে একটা ধরে ফেলবে। আর যদি দিনদার পরহেজগা কুলি মজুর, দিন মজুর গুলো ছেড়ে, যদি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছেড়ে, যে কিনা হয়তো তার দিন আনে দিন খায় কিন্তু তার ইমান ঠিক আছে, এমন ছেলে যদি প্রস্তাব দিয়ে আসে, আপনারাই বলেন বাস্তব চিত্র, এই ছেলের কাছে কি সহজে মেয়ের পিতারা আপনাদের মেয়ে বিবাহ দিতে চায় না। তার মানে দেশের মানুষ তারা বিশ্বাস করে যারা দুনিয়াতে চুরি চামারি যে কোনো ভাবে হারাম ইনকাম করুক না, যেভাবে ভাবে তারা ইনকাম করুক, কিন্তু যেহেতু ইনকাম করতে পারে এরা সফল কাম মনে করে। আর এই জন্য তাদের প্রতি তারা খুব মানে আকর্ষণ তাদের থাকে, এমনকি এই সমস্ত ছেলেদের জন্য পাগল হয়ে থাকে। এটা আমি বাস্তবতার জন্য আপনার সাথে উদাহরণ দিলাম। আমরা ওই সমস্ত সফলতার দিকে আমরা হাঁটতে পারি না যে সফল কাম ব্যক্তি, যে কিনা দুর্নীতি করে, অন্যের মাল আত্মসাৎ করে, টাকা পয়সা লুণ্ঠন করে কিয়ামতের মাঠে সবথেকে বেশি দরিদ্র হয়ে জাহান্নামের মধ্যে নিপতিত হবে। এরকম সফল ব্যক্তিদের পিছনে আমরা ছুটতে চাই না। এবার হাদিস গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রশ্ন করলেন, আতাদরুন মাল মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা কি জানো সবথেকে দরিদ্র ব্যক্তি, নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা তারা বললেন যার টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই। এই তো গরিব। আপনাদের যদি এই প্রশ্ন করে আপনারা কি বলবেন? যে এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্যে সবথেকে গরিব ব্যক্তিকে? আমরা উত্তর দেব যার টাকা পয়সা নেই, বাড়িঘর নাই, আসবাবপত্র নাই, এই তো গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সবথেকে হতদরিদ্র তো ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে অসংখ্য আমল, সালাতের আমল, সালাতের সওয়াব নিয়ে হাজির হবে, যাকাতের সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে, সিয়ামের সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে। অথবা দুনিয়াতে সে ব্যক্তিকে কষ্ট দিয়েছে, কাউকে সে আঘাত করেছে, আপনি কাউকে কি করলেন? কাউকে ধরেন মারলেন, বকা দিলেন, এরকম হয় না আমাদের? হয়। যদি কেউ কি করে অন্যকে আঘাত করে, এরকম ভাবে বিভিন্ন মানুষের সাথে জড়িত যে পাপগুলি রয়েছে, অন্যের হক নষ্ট করা, এই সমস্ত পাপের মধ্যে যে ব্যক্তিরা জড়িত, কিন্তু সে কিন্তু সালাত আদায় করতো, যাকাত দিত, সিয়াম পালন করতো, এতে করে তার সওয়াব হয়েছে না হয় নাই? কি বলেন, সওয়াব হয়েছে না হয় নাই? হয়েছে। অসংখ্য সওয়াব নিয়ে ব্যক্তিরা হাজির, কিন্তু তার দুনিয়ার ওই সমস্ত পাওনাদাররা তার কাছে হাজির হয়ে যাবে। পাওনাদাররা এসে বলতে থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে থাবর মেরেছিল, আমাকে ভগাধকা করেছিল, আপনি আজকে বিচার চাই। তো সেদিন বিচার ফায়সালা কি দিয়ে হবে?
মানে অন্যের যে হক রয়েছে, হক তো লেবার, আপনি যদি কি করেন অন্যের টাকা পয়সা অনেকে মেরে খায় বা ঋণ করে অনেক সময় আসলে মানে মেরে খায়, এই যে বিষয়গুলি রয়েছে, তো এই সংক্রান্ত বিষয়গুলি মানে মানুষের হক, মানুষরা দাঁড়িয়ে যাবে তাদের সেই হকগুলি নিয়ে যে এগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কোনো টাকা পয়সার ব্যবস্থা থাকবে না যে তোমার এত কোটি কোটি টাকা আজকে এদেরকে কিছু কিছু দিয়া তুমি দায়িত্ব দাও, এরকম ব্যবস্থা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সেখানে সওয়াব আর গুনাহের যে ব্যবস্থা আছে, আপনার আমার আমলনামায় সওয়াব আছে আর গুনাহ আছে, তো ওই সমস্ত ব্যক্তিদেরকে কি দিয়ে দেওয়া হবে, সওয়াব কেটে কেটে দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে সিরিয়াল ধরে পাওনাদার আসতে থাকবে আর তাদেরকে সবগুলি কেটে দিতে থাকতে হবে। একের পর এক পাওনাদার আসতে থাকবে আর তাদেরকে পাওনাদারদেরকে সব দিয়ে একের পর এক তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এরপর দেখা গেল ওই ব্যক্তির এত সওয়াব ছিল, এখন আর কোনো সওয়াব নাই, সব সওয়াব শেষ, সব যখন সওয়াব শেষ হয়ে যাবে এখন পদের গুনাহ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে, তার কাছে তুলে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি অন্যান্যদের পাওনাদারদের সেই গুনাহগুলিকে নিজের কাঁধে নিয়ে এই ব্যক্তি এত সওয়াব নিয়ে হাজার মারে গিয়েছিল, এরপরে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে প্রকৃত নিঃস্ব দরিদ্র ব্যক্তি। আপনারা কি এই দরিদ্র হইতে চান? আর হইতে চাই না বললে কি হবে? কাজ তো ওইগুলো আমরা করতেছি, আমাদের কাজকর্ম সকাল থেকে এই পর্যন্ত যদি মিলান দেখবেন যে এই যে দরিদ্র হত দরিদ্রের কথা বললাম, এই মুফলিস এই ব্যক্তিদের মতো কাজ আপনার আমাদের হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কয়জনকে কষ্ট দিয়েছেন, কয়জনের সাথে খারাপ আচরণ করছেন, কয়জনের টাকা মেরে খাইছেন, এরকম যদি মেলানো হয় দেখবেন যে এই সমস্যাগুলি পাওয়া যাবে। আমার মানুষ কতভাবে ক্ষতিগ্রস্ত হবে, নিজে আমল করে না, এটা না করে যেমন একদল আছে ক্ষতিগ্রস্ত, আবার একদল আছে আমল করার পরেও অন্যদের পাপের কারণে নিজেই বিপদের সম্মুখীন হয়ে যাবে। আর আপনি নিজে ভালো আমল করতেছেন কিন্তু আপনি কি করেন নাই, ধরেন আপনার অধীনস্থ কেউ কেউ আছে, তাদের ব্যাপারে আপনি সচেতন নন, আপনাকে কি করতে হবে, এদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এটা কি আপনারা জানেন? অন্যের কারণে আপনার অধীনস্থ যারা, সবার কারণে না, অধীনস্থ যারা তাদের ব্যাপারে আপনার কি করতে হবে, জবাবদিহিতা করে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 893 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পিতা তার অধীনস্থ, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, এগুলোর ব্যাপারে তার দায়িত্ব কর্তব্য রয়েছে। এই পিতাকে যিনি কর্তা, পরিবারের যিনি কর্তা রয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে সে কতটুকু দায়িত্ব পালন করেছে। আর আপনি যদি মসজিদের ইমাম হই, এই ইমামকে জিজ্ঞাসা করা হবে তার সমাজবাসীর ব্যাপারে। আপনি আমি যদি চেয়ারম্যান মেম্বার হই, আপনার অধীনস্থ যে সমস্ত প্রজারা রয়েছে, আপনি যদি রাষ্ট্রের শাসক হয়ে থাকেন, এই সমস্ত প্রজাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি এদের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরে আপনি ধরেন 5 ওয়াক্ত নামাজি, এদের দিকে তাকান, এদিকে তাকান, 5 ওয়াক্ত নামাজি, আপনার ইমান আছে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত ফরজ হয়েছে যাকাত দেন, সিয়াম পালন করেন, রাত্রিতে তাহাজ্জুদ গুজারেন, আপনি তাহাজ্জুদ ছাড়েন না, দান সদকাও ভালোই করেন, ভালো ভালো প্রায় সব কাজের মধ্যে আপনার অংশগ্রহণ রয়েছে, কিন্তু আপনার অধীনস্থ কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের ব্যাপারে আপনার কোন ধরনের দায়িত্ব পালন করেন না। মানে আপনি কি মানে বেখেয়ালি আপনার যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করেন না, এই ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। এমনকি যাদের অধীনস্থ থাকার পরে এরা তাদেরকে সঠিক পথে বিচ্যুত করবে, গাইডলাইন দিবে না, এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কোরআন কারীম সূরা আল-আহজাব, কোরআন কারীমের 33 নম্বর সূরা, এই সূরা 67 68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেদিন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব, ওহে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আজকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। আমরা যতটুকু শাস্তি পাইতেছি এতটুকু না,
আমাদের চাইতে আরো দ্বিগুণ শাস্তি এদেরকে দিবা, কারণ আমাদেরকে এরা সঠিক পথ দেখায় নাই, অথচ তাদের বিরুদ্ধে আমরা ছিলাম। এই কারণে আপনাকে এদের এই যে বিচার তারা দিবে, এই বিচারের কাজ করে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। তারা কারা? আপনার আমার স্ত্রী, আপনার আমার কন্যা, আপনার আমার পুত্র, এরকম যে সন্তান সন্ততি রয়েছে, এগুলো আপনার আমার অধীনস্থ। এদের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। এবং মেয়ের ব্যাপারে একটু বেশি সিরিয়াস, এই মেয়ের ব্যাপারে একটু বেশি সিরিয়াস। কেন? কারণ এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবিহের 3655 নম্বর হাদিস, যে হাদিসটি মুসনাদ আহমদ এবং নাসাইর মধ্যে রয়েছে। নাসাই 2563 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি হারাম? কয় শ্রেণী? তিন শ্রেণীর। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে। জর্দা দিয়ে পান খায় অনেকে আছে এরকম বর্তমান যুগে। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিলিয়া বা গাঁজা, এগুলো যা আছে এগুলো যারা নিয়মিত পান করে, এদের জন্য জান্নাত কি? হারাম। এদের জন্য জান্নাত কি? হারাম। সুতরাং যারা এই কাজের মধ্যে আছেন, অনতিবিলম্বে আপনাকে এগুলো থেকে বিরত হতে হবে যদি জান্নাত চান, নাহলে আপনার জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, পিতামাতা তাকে যেটা বলে, যেমন নামাজ আদায় করতে বলে, ভালো ভালো কাজের কথা বলে, এগুলো শুনে না, অবাধ্য, এরকম সন্তান এরা কোথায় যাবে? কোথায় যাবে? আরে জাহান্নাম, মানে জান্নাত হারাম হলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তিন নাম্বার ওয়াদ দায়ুস। তিন নাম্বারের কথা আমি বলার জন্য হাদিস টানছি। ওয়াদ দায়ুস, দায়ুস কাকে বলে আপনাদের জানা আছে? সাকিব কই? দায়ুস হলো ব্যক্তি, যে ব্যক্তির অধীনস্থ কোন নারী রয়েছে, সে বেপরদা হালতে চলে, সেইটাকে বাধা প্রদান করে না। আমরা কি এদিকে একটু খেয়াল করেন? আপনারা একটু আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। কোরআন শোনা আলোচনার মজলিস, এখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না, যে কেউ হোক। তো বলছিলাম, আপনি খেয়াল করেন, আপনি ভালো আমলদা, আপনি তাহাজ্জুদ গুযা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সব আপনার মধ্যে আছে, কিন্তু আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি ফিরান না। আপনার পরিবারের মধ্যে পর্দার যথাযথ ব্যবস্থা আপনি করেন নাই, আপনি অকৃতজ্ঞ, কাপুরুষ, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনি মনে করেছেন স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করতে পারলেই পুরুষ হওয়া যায়, স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করে সন্তান প্রসব করাতে পারলেই পিতা হওয়া যায় না। পিতার নাম হচ্ছে ক্ষমতা। যেই পিতা তার বাড়ির মধ্যে পর্দার ব্যবস্থা করতে পারে না, যেই পিতা তার স্ত্রীর জন্য, তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করতে পারে না, সেই জমিনের মধ্যে হতভাগা পিতা, এবং সে ক্ষতিগ্রস্ত পিতা, কারণ সে অসংখ্য আমল করার পরেও সে একজন দায়ুস। সে দায়ুসের কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত হারাম। জান্নাত হারাম হলে সে জাহান্নামে যাবে। তাহলে আমরা এই ব্যাপারে কতটুকু দায়িত্বশীল? নিজেরা কিন্তু ভালো আমল করি। এক শ্রেণীর কথা প্রথমে বলছি যে অনেক আমল আপনি করতেছেন, ভালো কথা, কিন্তু আপনার আমল নিয়ে যাবে কারা? সব নিয়ে যাবে কারা? আপনার পাওনাদাররা। আপনার সুন্দর আচরণ থাকতে হবে মানুষের সাথে। আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, মানুষকে কষ্ট দেন, এগুলোর কারণে তারা আপনার সব নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। অন্যের টাকা, অন্যের মাল, অন্যের সম্পদ যদি আত্মসাৎ করেন, এর জন্য আপনাকে সওয়াব কেটে কেটে দিয়ে পুলিশের জাহান্নামে যেতে হবে। পাওনাদার আপনার যত বেশি, বিপদ আপনার সামনে তত বেশি। এরপরে বলছি পরিবারের কথা। আপনি দায়িত্বশীল হিসেবে বলছি, আপনি দায়িত্ব পালন যদি আপনি যথাযথভাবে পালন না করেন, বিশেষ করে এই ব্যাপারে হাদিস রয়েছে দায়ুসের ব্যাপারে, দায়ুস যে হয় তার জন্য জান্নাত হারাম। এইখানে যতগুলো পিতা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের বাড়িতে স্ত্রী আছে না নাই? একজন আছে না নাই? আছে না? মেয়ে আছে না নাই? আছে। কয়জনকে পর্দার মধ্যে 100% পর্দার মধ্যে রাখেন? এই প্রশ্ন যদি আমি করি, যুগের পর যুগ আমরা ওয়াজ শুনি, যুগের পর যুগ আমাদের অনেক আয়াত মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন কেন আসছে না? কেন আমরা নিজেদেরকে পরিবর্তন করি না? আমরা যেভাবে আছি ওইভাবে চলার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আপনি পিতা হয়ে, স্বামী হয়ে আপনাকে এই দায়িত্ব এবং কর্তব্যগুলি পালন করতে হবে। পাশাপাশি
আপনার মেয়ের মধ্যে, আপনার স্ত্রীর মধ্যেও এই এলম থাকতে হবে, তার মধ্যে আল্লাহ ভীরুতা থাকতে হবে। তার মধ্যে যদি আল্লাহ ভীরুতা না থাকে, আপনি পুরুষ মানুষ কাজে যান, কাজে চলে গেলেন, বাড়িতে এসে দেখলেন আপনার স্ত্রী বেপরদা, আপনার মেয়ে বেপরদা হালতে, কেন? কারণ তার মধ্যে তো এলম নাই, আল্লাহ ভয় নাই। এই জন্য তাদেরকে কি করতে হবে? এলম শিক্ষা দিতে হবে। প্রত্যেকটি মুসলিমের পরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আপনাদের মেয়ে আছে, যাদের মেয়ে আছে তাদের প্রতি আমার বিশেষ আবদার থাকবে, অনুরোধ থাকবে। আমাদের এই অঞ্চলে মেয়েদের জন্য স্পেশালি ভাবে সালাফিয়া মহিলা মাদ্রাসা আমরা ব্যবস্থা করেছি। আপনারা তাদেরকে এলম চর্চার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, কারণ আপনার আমার অধীনস্থ এই মেয়েটা যদি বেপরদায় চলে, আপনি আমি জাহান্নামী। এই মেয়েটা যদি আপনার আমার স্ত্রী হয়, আমি বেপরদায় চলে, আমি আপনি ভালো আমল করে জাহান্নামী হয়ে যাব। এজন্য তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। তো সালাফিয়া মহিলা মাদ্রাসার প্রতি আপনাদের বিশেষ নজর দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কেননা এই প্রতিষ্ঠান নির্মিত হয়েছে এজন্য যে আমাদের মা বোনদেরকে যেন আমরা দিনদার হিসেবে গড়ে তুলতে পারি, জাহান্নাম থেকে তাদেরকে যেন বাঁচাতে পারি, এবং তাদের কারণে যেন আমরা জাহান্নামে না যাই। এখানে দুইটা কারণ, এক হলো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, আর দুই হলো এই মেয়ের কারণে আমি যেন জাহান্নামে না যাই। আমার মেয়ে যদি বেপরদা হতে চলে, আমি যত দাড়ি একবার লম্বা, আল খেল্লা করে ঘুরি, পাঁচ ওয়াক্ত নামাজি, একবার তাহাজ্জুদ গুজার করি, সব এবাদত আমার ঠিক আছে, শুধু মেয়ের বেলায় তার পর্দা পুশিদার খবর নাই, আমি যাইও আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি যে কত বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আমি যে কত বড় ক্ষতিগ্রস্ত পিতা, আমি যে কত বড় ক্ষতিগ্রস্ত একজন স্বামী, এটা আমি আপনি এখন বুঝতেছি না। যে বুঝবো যখন সেই জবাবদিহিতার সময় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য আমার ভাইরা, কথা দীর্ঘায়িত করছি না, পিতা মাতার ব্যাপারে দু একটি বার্তা বলেই আমি আমার আলোচনা কিছুটা আনছি। যেহেতু 9টা পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে, এই পিতা মাতার কারণে সন্তান খারাপ হয়। এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে, এখন বাচ্চাদেরকে ভর্তি করার একটা মুহূর্ত চলছে। বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন মাদ্রাসা বলুন, সবকিছুরই মানে একটা ভর্তির সময়। তা আমরা কি করি? তাদেরকে ভর্তি করার নিয়ত করি, অমুক স্কুলে, অমুক কোচিং এ, অমুক জায়গায়, তমুক জায়গায়, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের থাকে। আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করছেন মানে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন। যদিও একটু আগে এই কথাটা পরিষ্কার করার চেষ্টা করেছি, এদেশের অসংখ্য বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ, এরপরে যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাদ, এরকম আপনারা নাই। কিন্তু আপনারা দেখেছেন এমপি মন্ত্রী থেকে বড় বড় যারা আমলা রয়েছে, এরা দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা কি সব অশিক্ষিত মানুষ? কি বলা, তারা অশিক্ষিত? তারা বাংলাদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু কোন শিক্ষা ব্যবস্থায় তারা পড়াশোনা করেছে জানেন? দুনিয়াবি মানব রচিত শিক্ষা ব্যবস্থায়, সেই সমস্ত ক্যারিকুলামে তারা শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই ঐশী গ্রন্থ ওয়াহী, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সেই যে ছিল সিলেবাস ছিল, সেই সিলেবাস অনুযায়ী এরা পড়াশোনা করে নাই। তাদের পড়াশোনার মধ্যে আল্লাহ ভীতি ছিল না, তাদের পড়াশোনার মধ্যে পরকালে জবাবদিহিতার চিন্তা ভাবনা ছিল না। তাদের পড়াশোনার মধ্যে ছিল কি করো, দুনিয়াটা মস্ত করো, খাও দাও, ফুর্তি করো, আর আগামীকাল বাঁচতে পারবে কিনা বলতে পারো। তার মানে দুনিয়ার মধ্যে লুটে পুটে খাও, যেভাবে পারো, যেভাবে পারো মানুষের মাল আত্মসাৎ করে, চুরি ডাকাতি, লুটফান করে, যেভাবে পারো দুনিয়াকে লুটে নাও। এই শিক্ষা ব্যবস্থা তাদেরকে শেখানো হয়েছে, এজন্য তারা ওই দিকে অগ্রসর হয়েছে। আরে ওরা আপনার আমারই সন্তান, তাদের জীবন আমরা নষ্ট করেছি, তাদেরকে স্কুলের মধ্যে দিয়ে, তাদেরকে বিভিন্ন কোচিং এর মধ্যে দিয়ে আমরা তাদের জীবন নষ্ট করেছি। আমরা নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি। এই সন্তানকাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে ওয়াকাল্লাযিনা কাফারু রাব্বানা আইনাল্লাযিনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুম তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত বিনষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, এরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, এরা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই। সুতরাং তাদেরকে জাহান্নামে, আমরা জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করে আমরা জাহান্নামে যেতে চাই। সুতরাং আপনার সন্তানের, আপনার ছেলে বা মেয়ে, তার ভবিষ্যৎ আপনাকে কি করতে হবে? নিশ্চিত করার জন্য চেষ্টা চালাতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1385 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটি বনি আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। মানে আপনার আমার সন্তানের কোনো দোষ নাই। এটা রাসূলুল্লাহ বলেছেন, আপনার আমার সন্তান যে জাহান্নামে যায় তার প্রথমে কোনো দোষ থাকে না। অতঃপর
তার পিতা মাতা তাকে কি বানায়? ফাআবাহু আও হাবিলালিহি আও নাসরানিহি আও মাজ্জাসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর এই যে ফিতরাতের উপর এই সন্তানটা জন্মগ্রহণ করলো, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, পিতা মাতা তাকে নাসারা বানায়, পিতা মাতা তাকে অগ্নি পূজক বানায়। সুতরাং আপনারা আমাদের সন্তানগুলি আজকে সহশিক্ষার মধ্যে শিক্ষা গ্রহণ করছে, ছেলে মেয়ে মিক্সিং শিক্ষা গ্রহণ করছে, ছেলে এক পাশে মেয়ে আরেক পাশে একত্র পড়াশোনা করে, এই ছেলে এই মেয়ে তাদের মধ্যে ব্যাপক দাহালত হয়, আর আপনি পিতা হিসেবে আপনি একজন দায়ুস আপনার এই কন্যাকে পড়ানোর কারণে, এবং এরা প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয়, সরাসরি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই যে কাজগুলি আমরা করছি, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছি, আর এই সন্তানের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। অতএব সতর্ক এবং সাবধান। অনেক নসিহত শুনেন, কিন্তু নিজেকে পরিবর্তন করার যদি আপনি চেষ্টা না করেন তাহলে কোনো লাভ হবে না। সুতরাং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে পরিশেষে কথাই বলবো যে যারা মাদ্রাসায় পড়ে তারা সব না খেয়ে পড়ে, তাই না? কি করেন আপনারা? মাদ্রাসায় যারা পড়ে, যারা কোরআন হাদিস শিখে এরা সব ভিক্ষা করে খায় নাকি? তারা সম্মানের সাথে দুনিয়াতে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেন, এবং কি পরকালে তো তারা সম্মানিত হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার সন্তানকে আপনি যদি সম্মানিত করতে চান দুনিয়া এবং পরকালে, তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনার এখনই ডিসিশন নেওয়ার সময়। সুতরাং যাদের অধীনস্থ সন্তান রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আমাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে বাবরঘাটাতে, আর একটা বড়চালার মধ্যে মেয়েদের জন্য আলাদাভাবে রয়েছে। তো দারুল কুরআন নুরানী হাফিজা মাদ্রাসা, এখানে ছেলেদের জন্য হিফজের ব্যবস্থা, পাশাপাশি মেয়েদের ব্যবস্থাও সেখানে রয়েছে। তবে মেয়েদের জন্য আবাসিক আমাদের বড়চালাতে ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তি করিয়ে দিবেন, এবং নিজেদের এবং তার সন্তানদের তাদের যেন জান্নাতের ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন যেন করেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।